এখন এই বৃত্তের ঠিক বাইরে আরেকটি বৃত্ত আছে, 4 নম্বর বৃত্তটি। চতুর্থ বৃত্তটি হচ্ছে সেই সব বিষয় যেগুলো সম্পর্কে সাহাবীগণ একমত পোষণ করেছেন। আমরা এই বিষয়গুলো কোরআনে পাই না। এখানে একটা কথা বলে রাখা ভালো, সেসব কিন্তু সুন্নাতে স্পষ্টভাবেই বিদ্যমান। তার বাইরে এই যে 4 নম্বর বৃত্তের কথা বলা হচ্ছে, এগুলো হচ্ছে সেসব বিষয় যেগুলো নিয়ে সাহাবীগণ মতৈক্যে পৌঁছেছেন। কিন্তু বাস্তবে এমন বিষয় পাওয়া দুষ্কর যেটা নিয়ে সব সাহাবীগণ একমত হয়েছেন। ব্যাপারটা এত সহজ নয়। 3 ধরনের মতৈক্য রয়েছে। সাহাবীদের একমতের ধরনের উপর নির্ভর করে মূলত 3 ধরনের মতৈক্য রয়েছে। প্রথমটি হচ্ছে সাহাবীগণ কোনো একটা ঘটনা নিয়ে একমত। সেটা কেমন? যেমন ধরুন, সব সাহাবীগণই কিন্তু বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি। অনেকেই বদরের যুদ্ধের পরে মুসলিম হয়েছেন, কিন্তু যারা অংশ নিয়েছিলেন তারা সকলেই একইভাবে বলবেন যে এই যুদ্ধ অমুক দিনে শুরু হয়েছিল, এতদিন ধরে চলেছে। কেন তারা সবাই এরকম কথা বলবেন? কারণ তারা সবাই ওই যুদ্ধে উপস্থিত ছিলেন। বুঝতে পেরেছেন? এ কারণেই তারা এই বিষয়ে একমত। দ্বিতীয় ধরনের ঐক্যমত হচ্ছে সাহাবীদের মধ্যে যারা সবচেয়ে জ্ঞানী ছিলেন তাদের মধ্যে ঐক্যমত। কিছু কিছু ক্ষেত্রে তারা সবাই একে অপরের সাথে একমত পোষণ করতেন। যেমন ধরুন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন জ্ঞানী সাহাবী ছিলেন। এমন অনেক সাহাবীও ছিলেন যারা এমনকি একটা সূরাও পারতেন না, তারা সদ্য মুসলিম ছিলেন। এখনকার সময় যারা ধর্মান্তরিত হয়ে নতুন মুসলিম হচ্ছেন তাদের মতো। কিন্তু তাদের ঐক্যমত এই দ্বিতীয় ধরনের ঐক্যমতের ভিতরে পড়ে না। এটা হচ্ছে সেই ধরনের ঐক্যমত যেখানে কোনো বিষয়ে সবচেয়ে জ্ঞানী সাহাবীগণ একমত হয়েছেন। তাহলে প্রথমটা কি ছিল? ওই ধরনের ঐক্যমত যেখানে সাহাবীগণ কোনো একটা ঘটনা নিয়ে একমত পোষণ করেছেন। দ্বিতীয়টা হচ্ছে সেই ঐক্যমত যেখানে সাহাবীদের মধ্যে যারা জ্ঞানী তারা কোনো বিষয়ে একমত হয়েছেন। তৃতীয়টি হচ্ছে সাহাবীদের মধ্যে যারা শাসক তাদের মধ্যকার ঐক্যমত। যেমন ধরুন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার উপদেষ্টা মণ্ডলী, তারা ঐক্যমত। সেটা হচ্ছে এই তৃতীয় ধরনের ঐক্যমত। এই হচ্ছে সাহাবীদের মধ্যকার 3 ধরনের ঐক্যমত, অর্থাৎ ঘটনা ভিত্তিক, জ্ঞানী সাহাবী ভিত্তিক এবং শাসন কার্যে নিয়োজিত সাহাবীদের ঐক্যমত ভিত্তিক। যখন শাসন কার্যের সাথে সম্পৃক্ত কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন পড়ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চয়ই হাজার হাজার সাহাবীর সাথে আলোচনা করতেন না। তিনি তার উপদেষ্টা মণ্ডলীর সাথে বসে সবাই মিলে একমত হয়ে একটা সিদ্ধান্ত নিতেন। তারপর সেই সিদ্ধান্তের ভিত্তিতে আইন প্রণয়ন করা হতো। ব্যাপারটা বোঝা গেল? এখন বর্তমান সময়ে এসে যেটা ঝামেলা হয়েছে সেটা হচ্ছে, কেউ একজন যখন এইভাবে বলে যে সব সাহাবীরা এই বিষয়ে একমত, যে সব সাহাবীগণ একমত, দাঁড়ান, সব সাহাবীগণ একমত, এটা আপনি কোথায় পেলেন? কেন, এইভাবেই তো বর্ণনা আছে। কোথায় আছে? বই পুস্তকে আছে। কোন বই? যাও ভালোভাবে পড়ো। আপনি কোনোভাবেই এটা বলতে পারেন না যে সব সাহাবীগণ একমত ছিলেন। আপনি এটা করতে পারেন না। আপনার কথা সুনির্দিষ্ট দলিলপত্রের ভিত্তিতে হতে হবে, এমনিতেই বলে ফেললে হবে না। সবচেয়ে হাস্যকর যে কথাটি আমি এখন পর্যন্ত শুনেছি সেটা হচ্ছে সব ইসলামী বিশারদ এই বিষয়ে একমত। বলেন কি? ঠিক আছে, তাদের 10 জনের নাম বলেন। সবাই। আপনি যদি তাফসীর পড়েন তাহলে এমন একটি বিষয় পাবেন না যে বিষয়ে সব স্কলার একমত হয়েছেন। এটা হাস্যকর কথা। আমি বিভিন্ন তাফসীর পড়ি, কুরতুবী, তাবারি, জালালাইন, তাফসীর ইবনে কাসির, ইবনে আশুর। একটা কথা যেটা প্রায়শই সব তাফসীরে লেখা থাকে সেটা হচ্ছে স্কলারগণ এই বিষয়ে একমত এবং এর ভিন্ন মত একদমই বিরল। অন্য আরেক মুফাসসির হয়তো এর উল্টোটি লিখেছেন যে এই ভিন্ন মতের বিষয়েই বরং স্কলারগণ একমত, আর প্রথম মতের পক্ষে যুক্তি বিরল। অর্থাৎ তাদের কাছেও এই একমত হওয়ার বিষয়টি আপেক্ষিক। এটা ঠিকভাবে বোঝার জন্য অনেক পড়াশোনা এবং গভীর জ্ঞানের প্রয়োজন। এমনও হয়েছে যে সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে জ্ঞানী তিনিও একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন, দ্বিমত পোষণ করেছেন। দিনের কোথায় সর্বসম্মতভাবে ঐক্যমত আছে? কোন বিষয়ে কোনো প্রকার দ্বিমত নেই? কোন বিষয়ে কোনো প্রকার দ্বিমত নেই? প্রথম 3টি বৃত্ত। প্রথম 3টি বৃত্ত। যখন আমরা মানুষকে দ্বীনের পথে দাওয়াত দেই, নবী রাসূলদের পক্ষ থেকে আহ্বান জানাই, তখন আমরা মূলত কোন বিষয়ে কথা বলি? বৃত্ত নম্বর 1 এবং বৃত্ত নম্বর 2। যখন সেই মানুষগুলো আমাদের দলে চলে আসে, আমাদের পরিবারে অন্তর্ভুক্ত হয়ে যায়, আমাদের বন্ধু মহলের হয়ে যায়, প্রথম 2টি বৃত্তের বিষয়গুলোকে ইতিমধ্যেই মেনে নেয়, তখন আমরা তাদের 3 নম্বর বৃত্তের দিকে আগ্রহী করার চেষ্টা করি। 4 নম্বর বৃত্তের বিষয়গুলো খুবই সুনির্দিষ্ট। এগুলো মূলত গবেষণা ও উচ্চশিক্ষার জন্য। তাই আপনি 4 নম্বর বৃত্ত দিয়ে ইসলাম প্রচার শুরু করে এটা বলতে পারেন না এটাই ইসলাম। আপনাকে শুরু করতে হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে শুরু করেছেন সেখান থেকে। আপনাদেরকে 1 এবং 2 দিয়ে শুরু করতে হবে।
এখন সকল সাহাবী কি এই সবগুলো বিষয়ে একমত হয়েছিলেন? না, তবে তারা সবাই 1 থেকে 3 বিষয়গুলোতে সহমত পোষণ করেছেন। আপনারা যদি এটাকে ইজমা বলতে চান, অর্থাৎ সকল সাহাবী যেসব বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন সেগুলো হচ্ছে 1, 2 এবং 3 নম্বর বৃত্তের বিষয়গুলো। এখন এই 4টি বৃত্তের বাইরে আরো একটি বৃত্ত আছে। এই বৃত্তের অন্তর্ভুক্ত হচ্ছে সেই সব বিষয় যেগুলো নিয়ে বর্তমান মুসলিম উম্মাহ একমত পোষণ করেন। এটাকে আপনারা ইজতিহাদ বলতে পারেন।